প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা 4টা ক্লাস শেষ করেছি ম্যাট্রিক্স নির্ণয়কের। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তোমাদেরকে আজকে নির্ণয়কের উপর আমরা কাজ করব। তো আমরা স্ক্রিনে তোমরা একটা নির্ণয়ক দেখতে পাচ্ছ। এই নির্ণয়ক সাধারণত আমাদের সারি কলাম সংখ্যা সমান থাকবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলাম সংখ্যা সমান থাকা বাধ্যতামূলক ছিল না, কম্পালসারি ছিল না। তো আজকে আমরা এই নির্ণয়কের বিস্তৃতি নিয়ে তোমাদেরকে কাজ শেখাবো। তো বিস্তৃতি করতে গিয়ে আমরা সাধারণত যখন মান নির্ণয় করব তখন কিন্তু বিস্তৃতি করেই আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের মান নির্ণয় করতে হয়। তো আমরা যদি আজকে আমরা যদি সারির সাপেক্ষে যদি বিস্তার করি, তাহলে এই লাইনটা আমরা এখানেও লিখতে পারি। এটা আমি সুবিধার জন্য আমরা এই পাশে লিখছি, কিন্তু তোমরা এটাকে নিচে করে লেখার চেষ্টা করবা। যেমন আমরা যদি এখানে লিখি, সমান চিহ্ন দিয়ে আমি লিখলাম আমি যখন এই আইটেমটা নিয়ে নেব, এটা হচ্ছে 10। এটা যখন নিব, এটার সারি এবং কলাম সংখ্যা, এটা কলাম এবং সারি এই দুইটাই কিন্তু বাদ দিয়ে যে জায়গাটা থাকবে এটাকে নিয়ে একটা নির্ণয়ক হবে। তাহলে সেখান থেকে আমরা এই 4টা ফিগার আছে, এটার সাথে এটা গুণ হবে। গুণ হলে কত হয়? প্রথমে হবে 280 মাইনাস, আমরা এটার সাথে এটা গুণ করব। তোমরা ক্যালকুলেটর মেশিন ইউজ করতে পারো। আমরা 15 গুণ, আমরা দেখতে পাচ্ছি 15 গুণ 11, আমরা দেখতে পাচ্ছি 165। এরপর আমরা এই ফিগারটা নিব, সেখানে এটা হচ্ছে সূত্রের জন্য মাইনাস হবে, তারপর -5 লিখে আমরা এই কাজটা করব। এই কলাম এবং এই সারি বাদ যাবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি, তাহলে প্রথমে কত আসবে? প্রথমে আসতেছে, দেখো, প্রথমে 446, এখানে আসবে 56 মাইনাস, এটা হচ্ছে মাইনাসে মাঝে প্লাস হয়ে যাবে। প্লাস যদি হয় তাহলে আমরা লিখতে চাই 330 আসছে। এর পরের ফিগার আমরা যদি এই ফিগারটা নিই, তাহলে এর জন্য প্লাস হবে, +3 নিব। এরপর এই সারি এবং এই কলাম বাদ যাবে, এটা গুণ হবে। এটা যদি গুণ হয় তাহলে এটা 60 হবে, মাইনাসে মাঝে প্লাস হয়ে যাবে। এটা মাইনাসে মাঝে প্লাস মাইনাসে মাইনাস হয়, কিন্তু সূত্রের মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা লিখব 600। এই হলো আমাদের ফিগার। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে চাই তাহলে কত হবে? 10 মাল্টিপল 280 মাইনাস 165, আমরা দেখতে পাচ্ছি 150। সেখান থেকে মাইনাসে মাঝে প্লাস হয়ে যাবে, 5 হবে। এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 386, আমরা পাচ্ছি 686। সেখান থেকে আমরা পাচ্ছি +3 ইন্টু, এটা আমরা পাচ্ছি 660। সেখান থেকে আমরা যদি একটু কাজ করে দেখি, 1150 প্লাস 386 মাল্টিপল 5, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1930 প্লাস, এখানে যদি আমরা করতে চাই 01890। তো সব মিলে যদি আমরা যোগ করতে চাই, 1150 সব মিলে আমাদের অ্যান্সার আসলো 5060। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা খুব সহজেই বিস্তৃতি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, আমরা এই যে বিস্তৃতি করলাম, এই বিস্তৃতির বিষয়টা আমাদেরকে আর একটু ভালো করে বুঝতে হবে, কারণ আমরা নির্ণায়কের মধ্যে প্রচুর বিস্তৃতি করব।
তো অনেক সময় আমরা একটা বিষয় আমরা তোমাদেরকে শেখাতে চাই, যদি কোনো কাজ করার না থাকে আমরা সরাসরি মান নির্ণয় করার জন্য এই সিস্টেমে বিস্তৃতি করব। তো এই টাইপের আরেকটা অঙ্ক আমরা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। দেখো বিষয়টা কেমন হয়। বিষয়টা হচ্ছে, সাপোজ আমরা যদি একটা নির্ণয়কের যদি আমরা কাজ নিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই আমরা একটু পরেই আমরা ক্লাস কন্টিনিউ করব। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা স্ক্রিনে একটা নির্ণয়কের বিস্তৃতি নিয়ে আমরা তোমাদের একটু কাজ শেখাচ্ছিলাম। সেটা হচ্ছে এমন, এটা আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করার জন্য আমরা লিখলাম। তো সেখানে দেখো আমি যখন এ নিব তখন এই সারি এবং এই সারি এবং এই কলাম বাদ, তখন এই জায়গাটা থাকে, সেটাকে আমরা নির্ণয়কের মতো লিখলাম। এটা বলা হয় একটা নির্ণয়কের উপনির্ণায়ক বা একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নির্ণয়ক নিয়ে কাজ করছি, আমরা নির্ণয়কের কথা বলি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এটা নিব, তাহলে প্রথমে যদি প্লাস হয় তারপরটা হবে মাইনাস, এই মাইনাস নিব, এটা সূত্রের মাইনাস, এটা বি হবে। তাহলে এই কলাম এবং এই সারি বাদ চলে যাবে। সেখান থেকে আমরা সি এবং এফ এটা হচ্ছে ডি এবং এফ, আর এটা জি এবং আই এটা থাকবে। এবং পরবর্তী যখন আমি সি নিব তখন এটা বাদ যাবে, তাহলে এই জায়গাটা থাকবে ডিইএইচআই। তো প্রিয় শিক্ষার্থী, যদি কোনো কারণে এই দুটো জায়গায় জিরো হয়, এটা জিরো, তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে যদি 1 হয় সেক্ষেত্রে এখানে 1 হবে। তাহলে আলটিমেটলি এটা জিরো হওয়ার কারণে এটা পুরোটা জিরো, এটা জিরো হওয়ার কারণে এটা পুরোটা জিরো, আর এখানে 1 হওয়ার কারণে এখানে শুধু 1। তখন সেই ক্ষেত্রে আমরা শুধু এই জায়গাটা পাচ্ছি। তো সেই হিসাবে এই লাইনটা সাধারণত লেখা হয় না। তো আমরা তখন বলবো দুইটা জিরো একটা 1 থাকলে আমরা বলবো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে হবে এই লাইন এবং এই সারি এবং এই কলাম বাদ যাবে, শুধু এই জায়গাটাই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখি DEGH। এভাবে আমরা কিন্তু নির্ণয়কের মধ্যে এই কাজটা প্রচুর হবে। দুইটা জিরো থাকবে, একটা 1 হবে। আবার নির্ণয়ক যখন আমরা কোনো একটা ফিগার পাবো, এইরকম একটা রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা কলাম থেকে কলাম বিয়োগ করব, আমরা সারি থেকে সারি বিয়োগ করব। যেই কাজ করে আমরা 0 0 1 এরকম কোনো ফিগার, সেটা সারিতে হোক বা কলামে হোক, পাওয়ার জন্য আমরা কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। এই কাজটাকে আমরা বিস্তার বলা হয়। তো বিস্তার করে সাধারণত নির্ণয়কের মানগুলো বের করা হয়। আমরা যখন অঙ্ক করব সেই ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে যে নিয়মগুলো আসবে সেগুলো আমি সাথে সাথে তোমাদেরকে মনে রাখার জন্য বলবো এবং ম্যাট্রিক্সের নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যাই। আমরা একটা প্রশ্ন লিখছি। আমাদের প্রশ্ন লেখা শেষ। তাহলে আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা কি কাজ করব। আমরা সবার আগে সকল কলামগুলোকে এক জায়গায় নিয়ে আসব। এই কলাম এই তিনটা কলামকে এক জায়গায় নিয়ে এসে যোগ করব। এবং সেটা কি করলাম সেটা কিন্তু আমরা সাইড নোটে আমরা লিখে দিব। দেখো এগুলো যদি সব এক জায়গায় নিয়ে আসি, x তাহলে 2x, 2 কমন নিব, তাহলে এখান থেকে পাবো x + y। আমাদের এখানে একটা y, এখানে একটা y, এই 2y মিলে এখানে 2y, 2 কমন নিব। এখানে এগুলো যখন একসাথে আসবে সেখান থেকে x + z হবে, x + z হবে। আর এখান থেকে কি হবে, এটা y z, তাহলে 2 কমন নিলে এটা হবে y + z। এই হলো আমাদের কাজ। আর এগুলো আমাকে কোনো চেঞ্জ করব না, এগুলো যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিব। তখন আমরা
বলবো আমরা কি কাজ করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে একটা কাজ করা হয়েছে। এখানে এই কলাম নো চেঞ্জ, এই কলাম নো চেঞ্জ, শুধু এই কলামটা চেঞ্জ হয়েছে, এটাকে বলে নিউ কলাম। নিউ কলামের রূপ হচ্ছে, এখানে আমরা একটু সাইড নোট দিব, C1 প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 প্রাইম মানে নতুন, তাহলে C1 মানে কলাম 1, এই কলাম 1 নতুন কিভাবে পেলাম, সেটা হচ্ছে আগের কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করে, এটা যোগ করে। এই যোগটা আমরা সারির মধ্যেও করতে পারতাম, সেক্ষেত্রে আমরা রোগুলোকে যোগ করতাম, এখন কলামকে যোগ করছি। এখন এখান থেকে আমরা কি করব, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 2 কমন নেব। এই 2 এই কলাম থেকে 2 কমন নিলে আমাদের এখানে কত থাকবে, দেখো x প্লাস ওয়াই থাকবে, এখানে x প্লাস z থাকবে, এখানে y প্লাস z থাকবে। এখানে কি হবে, x, এখানে x প্লাস z, এখানে হচ্ছে z, এখানে y, এখানে হচ্ছে z, এখানে হচ্ছে y প্লাস z। এই হলো আমাদের পরবর্তী স্টেপ। এরপর আমরা যে কাজটা করব, নো চেঞ্জ, এই কলামটা নো চেঞ্জ, শুধু এই কলামটা চেঞ্জ হয়েছে। তো এই কলামটা কীভাবে পেলাম, নতুন কলাম 1 ইকুয়াল টু হচ্ছে, আমরা কীভাবে পেলাম, কলাম 1 থেকে কলাম 2 আমরা বিয়োগ করলাম। এখন এখান থেকে আমি y কমন নেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখেছো, এখান থেকে আমি y কমন নিয়ে 1 1 নিয়ে আসব। এরপর আবার রো থেকে রো আমরা বিয়োগ করতে পারবো। তো এই কাজটা আমরা এখানে দেখাই। এখানে যদি আমি 2 তো আগে ছিল, y কমন নিলাম, তাহলে এখানে কত হবে, 1 0 1, এখানে হবে x, এখানে হবে x প্লাস z, এখানে হবে z। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ, এখানে হবে y, এখানে হবে z, এখানে হবে y প্লাস z। এই হলো আমাদের হিসেব। এখান থেকে আমরা জাস্ট ওয়াইটা কমন নিয়ে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সমান সমান, এখান থেকে এখানে আমাদের কি আছে, টোয়াইস ওয়াই আছে, ঠিক আছে। এই রো থেকে এই রো আমি মাইনাস করার চেষ্টা করব। মাইনাস করলে কি হবে, এটা 0 হয়ে যাবে, এটা x মাইনাস z হবে, এটা y মাইনাস এটা হবে, তাহলে y থেকে এটা চলে গেলে, এটা যদি মাইনাস হয়, এখান থেকে আমি পাবো মাইনাস z। আমি আর অন্য কোনো ফিগার চেঞ্জ করব না, সব ফিগার যেভাবে আছে এভাবে থাকবে। এখানে 1, এখানে z, এখানে y প্লাস z। তাহলে আমরা লিখে দিতে পারি যে এই রোটা আমরা কিভাবে পেলাম, রো 1 কীভাবে পেলাম, রো 1 থেকে রো 3 মাইনাস করে আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। দুইটা 0 একটা 1 যদি আসে, আমি এই কলামের সাপেক্ষে বিস্তার করলে এই কলাম এবং এই রো আউট হয়ে শুধু জাস্ট এই জায়গাটা থাকবে। তাহলে সেখানে আমি বলবো টোয়াইস ওয়াই। এখানে থাকলো কি, এখানে থাকলো x মাইনাস জেড, এখানে থাকলো x প্লাস জেড, এখানে থাকলো মাইনাস জেড, এখানে থাকলো জেড। এই জায়গাটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাতে যে আমরা এখন পেলাম, এই জায়গা থেকে এই জায়গা আমি বলতে পারি প্রথম সারির প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে, প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে। পাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 2yz আমরা নিব, এখানে হচ্ছে x মাইনাস জেড, এখানে হচ্ছে x প্লাস জেড, এখানে হচ্ছে -1, এটা হচ্ছে 1। এই হলো আমাদের কাজ। তাহলে আমরা এখান থেকে z কমন নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এরপরে আমরা কোথায় যাব, এরপর আমরা আড়াআড়ি গুণ করে এই নির্ণয়কের মানটা বের করব, yz। আমরা এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত হবে, x মাইনাস জেড, আর এটার সাথে এটা যদি আমরা যদি গুণ করি তাহলে আমাদের থাকবে মাইনাসটা প্লাসে যাবে, x প্লাস জেড। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এটা আউট করে দিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে টোয়াইস ওয়াই জেড, আর এখান থেকে পাচ্ছি টোয়াইস এক্স। তাহলে সেখান থেকে আমরা পাবো
4xy z, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? 4xy z। এভাবে আমরা একটা নির্ণায়কের মান নিয়ে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ আমরা এভাবে খুব সহজেই কাজটা করে ফেলতে পারি। তো তোমরা এই অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই ভালো পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। স্ক্রিনের প্রশ্নটা হচ্ছে -a² ab ac, তারপর হচ্ছে ab - b² bc, ac bc - c²। এই নির্ণায়কের মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? আমরা প্রথমে এই কলাম থেকে a কমন নিয়েছি, এই কলাম থেকে b কমন নিয়েছি, এই কলাম থেকে c কমন নিয়েছি। তাহলে সামনে আমরা a b c থাকবে। এই a b c আসলে তিনটা কলাম থেকেই তিনটা আইটেম কমন নিয়ে আমরা একসাথে a b c লিখেছি। তখন আমাদের এই জায়গাটা এভাবে লিখতে হবে। এর পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী দেখো, এর পরবর্তীতে আমরা এই রো থেকে a, এই রো থেকে b, এই রো থেকে c কমন নেব। তাহলে সেখান থেকে কি হবে? এখানে a b c তো রয়েছে, আবার a b c আমরা তিনটা রো থেকে তিনটা আইটেম কমন নেব। এখান থেকে যদি কমন নিই তাহলে -1 1 1 হবে। এখান থেকে b কমন নিলে 1 - 1 1 হবে। এখান থেকে c কমন নিলে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, এখানে হবে 1 1 - 1। এই হলো আমাদের কমন নেওয়ার কাজ শেষ। এরপরে গিয়ে কি হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা নিচে লিখছি না, আমরা এখানে লিখব সমান সমান, এখানে হবে a², এখানে b², এখানে c²। এরপর আমরা সরাসরি বিস্তারে চলে যাব। বিস্তার কেমন? বিস্তার আমি যখন এই ফিগারটা নিব, আমি -1 নিব। -1 নেওয়ার প্রেক্ষিতে এই লাইন এবং এই সারি, এই কলাম বাদ যাবে, এই জায়গাটা থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +1 আর -1, এখানে 0 হয়ে যাবে। -1, এই -1, আমি এই মাইনাস হচ্ছে সূত্রের, এই 1 আমরা নিলাম, এই সারি এই কলাম বাদ যাবে, এটা 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 থাকবে। এই 1 -1 আমরা যদি গুণ করি, সবার আগে -1 1 1 গুণ করলে আমরা যদি পাই 1, সেই 1টা আমরা এখানে মাইনাস করব, -1। এবার কত হবে? এটা হচ্ছে 1 হবে, প্লাস যখন 1 দিব তখন সেই ক্ষেত্রে আমি 1 নিব, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই এটা গুণ হবে 1 মাঝে মাঝে প্লাস, তাহলে সেক্ষেত্রে 1 হবে, মাঝে মাঝে প্লাস হয়ে যাবে। এই হলো আমাদের বিস্তারের সিস্টেমে মান নির্ণয়। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে a² b² c² হবে। এখানে কত থাকবে? এখানে হয়ে যাবে 0। এখানে কত থাকবে? -1 গুণ -2, আর এখানে 1 গুণ 2। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সব মিলে আমরা যেখানে পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, 4 হবে। তাহলে 4 যখন এটার সাথে গুণ হবে, তাহলে 4 a² b² c²। এভাবে আমরা সহজে এই বিস্তারের মান নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে করে আমাদের অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। সাথে সাথে বইয়ে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে a b c, এটা হচ্ছে a² - bc, b² - ca, c² - ab। এই কন্ডিশনে অঙ্কটা আমরা কিভাবে করব? এই বিস্তার করার জন্য আমরা যদি ডাইরেক্ট বিস্তার করি, আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমরা একটা প্রসেস, এই যে কলাম থেকে কলাম বিয়োগ করা অথবা রো থেকে রো বিয়োগ করা, এই কাজগুলো আমরা করতে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই অঙ্কের মধ্যে আমরা সবার আগে একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করেছি, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করেছি। দোনোটা কাজ আমরা এখানে লিখেছি। দেখো 1 থেকে 1 গেলে 0, a থেকে b গেলে a - b, এই ফিগার থেকে এই ফিগার চলে গেলে এই ফিগারটা হয়। এই কাজটা আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমরা যদি এই ফিগারটা লিখি a² - bc, -b² মাঝে মাঝে প্লাস হয়ে যাবে ca, এই ফিগার থেকে এই ফিগার বিয়োগ করলে এখানে লিখলাম, এখানে a² - b² আছে। এটা এবং এটাকে যদি আমরা সূত্র লিখি, তাহলে সূত্রটা কী হবে? a² - b² সূত্র কি? a + b × a - b। প্রিয় শিক্ষার্থী দেখো, আর এখান থেকে আমি যদি c কমন নিই, প্লাস c কমন নিই, তাহলে আমাদের থাকবে a - b, এখান থেকে a, এখান থেকে -b। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি a - b যদি আমি কমন নিই,
তাহলে এখান থেকে যদি আমি এ মাইনাস বি কমন নিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি আর এখানে থাকবে সি। তাহলে সেভাবে আমরা এই জায়গাটা পাই। এই টোটাল এই কাজটা আমরা একসাথে বসিয়েছি। তো যখন তুমি করতে করতে এক্সপার্ট হবা তখন তোমরা ব্যাপারটা সহজে বুঝতে পারবা। তো এই জায়গায় যেভাবে করলাম ঠিক এটা থেকে এটা বিয়োগ করলে ঠিক একই কায়দায় আমরা এই কাজটা আমরা করেছি এবং এখানে এই কলামটাকে আমরা একেবারে আনচেঞ্জ রেখেছি, আমরা কোনো চেঞ্জ করি নাই, কিন্তু এই দুইটা কলামকে আমরা চেঞ্জ করেছি। তো এই কথাটা আমাকে লিখতে হবে যে কলাম 1 ইকুয়াল টু কলাম 1 থেকে কলাম 2 বাদ, কলাম 2 ইকুয়াল টু হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 বাদ। এভাবে করে আমরা সহজে এই কাজটা করতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় বলে আসছি নির্ণায়কের মধ্যে আমি সেই কাজ করব যেই কাজ করলে আমাদের দুইটা জিরো একটা 1 চলে আসে। দুইটা জিরো একটা 1 চলে আসলে আমরা সহজেই বিস্তার করে এটাকে ছোট করে ফেলতে পারি। এখন আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব। আমরা প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে 0 0 1, তাহলে এই সারি এবং এই কলাম চলে গেলে জাস্ট এই জায়গাটা থাকবে। তাহলে সেটাকে আমি লিখব এ মাইনাস বি, এখানে লিখব এ মাইনাস বি, এখানে লিখব এ প্লাস বি প্লাস সি, এখানে লিখব বি মাইনাস সি, বি মাইনাস সি, এখান থেকে লিখব আমরা বি মাইনাস সি, আর এখানে একটু সাজিয়ে লিখব এ প্লাস বি প্লাস সি। এই একটা ফরম্যাট পেয়ে যাব। আমরা এখানে লিখতে পারি যে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে পাই এই কাজটা আমরা একটু লিখে দিতে পারি এখানে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখন আমরা কি করতে পারি, এখন খুব সহজেই আমরা কিন্তু এই জায়গাটা থেকে আমরা কমন নিতে পারি। আমি উপরে লিখছি, যেহেতু নিচের আমাদের লেখা যদি অস্পষ্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি কমন নিলাম, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নিলাম, এখান থেকে বি মাইনাস সি কমন নিলাম। এখানে থাকবে কি, এখানে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, এখানে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। তো দুইটা সারি এবং দুইটা কলাম যখন একই হয়ে যায় তখন সেই নির্ণায়কের মান 0 হয়ে যায়। এটা নির্ণায়কের আরেকটা নতুন রুলস, যে রুলসের সাথে ইতিমধ্যে আমরা আগে পরিচিত হওয়ার সুযোগ পাইনি। তো আমরা এখন এমন একটা সুযোগ আসছে, দেখো এখান থেকে আমরা সহজেই কিন্তু আমরা এই ফিগারটা কমন নিতে পারি। এ মাইনাস বি থাকবে, এখানে থাকবে বি মাইনাস সি, এখানে আমি এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিব। কমন না নিলেও হতো, তারপরে আমরা কমন নিচ্ছি 1 1 1 1। তাহলে দেখো দুইটা কলাম একই হয়ে গেছে। তাহলে কোনো নির্ণায়কে যদি দুইটা কলাম একই হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান 0 হবে। কেমন? কারণ 1 1 গুলো 1 হবে, এটা -1 হবে, 1 থেকে 1 চলে 0, 0 গুণ সামথিং ইকুয়াল টু 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এ মাইনাস বি, বি মাইনাস সি এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ইন্টু 0, তাহলে সেখান থেকে আমরা পুরোটা 0 লিখতে পারি। দিস ইজ আওয়ার অ্যান্সার। এভাবে আমরা সহজে নির্ণায়কের কাজগুলো করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ের 5 নম্বর অঙ্কের মধ্যে একটা ওমেগার অঙ্ক আছে। ওমেগার অঙ্ক আমরা একটু পরে করাবো, কারণ ওমেগার অঙ্ক বোঝার জন্য ওমেগা কী জিনিস সেটা নিয়ে আমরা জটিল সংখ্যার যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট তোমাদেরকে দিয়ে তোমাদেরকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ যে অঙ্কগুলো দেখলে সেগুলোকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা 5ম ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা আমাদের ক্লাস দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বইয়ের অঙ্কগুলো করবে। আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য আমরা তৈরি করব। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো এবং ভালো থাকো।